আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন মসজিদে নববী হারামের দিকে রওনা দিলাম। একটা সৌভাগ্যবান প্রত্যেক মুসলিমের কপালে যেন এরকম সৌভাগ্য জুটে লাখ লাখ মানুষের সাথে একসাথে ইফতার করা। এটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আছি সুকমুগাইসা, এই যে সেই যেটা পুরানো মার্কেট বলে, এই যে সেই পুরান মার্কেট, যে মার্কেটটা আগুন লাগছিল আবার নতুন ভাবে তৈরি করা হয়েছে আর কি। এই দোকানটাতেই আগুন লাগছিল, এখন পুরোপুরি ক্লিয়ার, ছেলে সবাই আসতে পারে। সুকমুগাইসা আমরা এটা পার হওয়ার পর এখন চলে আসছি কোবা রোডে। এই যে সেই কোবা ওয়াল্ক রোড, যেখানে মানুষ হাঁটার রাস্তা, এখানে কোনো গাড়ি গাড়ি চলে না। এই যে সেই টাওয়ার, হাঁটাহাঁটি রাস্তার মধ্যে যে টাওয়ারটা আছে কোবা রোডের মধ্যে, এই টাওয়ার। আর সামনে যেটা আছে ওইটা হচ্ছে ঝর্ণা, এখন টোটালি অফ। সবাই নববীর দিকে চলে যাচ্ছে, আমরা এখন নববীর দিকে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরোপুরি হেরামে যাব আর লাখ লাখ মানুষের সাথে ইফতার করার দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যে কোবা রোডে আসার পর ব্রিজের নিচে আসলে দেখতে পারবেন এরকম পোস্টকার্ড গুলো। এই পোস্টকার্ড গুলো দিয়ে এখান থেকে এখানেও ওনাদের অফিস আছে, ট্রিপ অফিস। এখানেও ওনাদের অফিস আছে, ট্রিপ অফিস। সামনেও ওনাদের অফিস আছে। এখান থেকে সোজা 10 রিয়াল ভাড়া করে আপনারা চাইলে কুবা মসজিদ যেতে পারবেন, আবার কুবা মসজিদে ওই দিক থেকে চাইলে এদিকে আসতে পারবেন। এটাই হচ্ছে এখানে ট্রিপে যে গাড়িগুলো চলে, ছোট ছোট গাড়িগুলোর নিয়ম নীতি। এইখানে আসে আপনারা অনেকে চান এরকম সাইকেলগুলো নিয়ে চালাবেন, এইখানেও আছে। বেশি দূরে নয়, হেরামের 310 নম্বর গেটের সামনে টাওয়ার 1-এর পাশে। এখান থেকে চাইলে আপনারা এই গাড়িগুলো নিয়েও এখানে পুরা মদিনা শহর ঘুরতে পারবেন। আর সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন কাপড়রা একসাথে নিয়ে ঘুরে। এই যে আপনি মনে করেন লাখ লাখ মানুষের সামনে একসাথে হেরামের দিকে রওনা দিচ্ছেন, জাস্ট ফিলিং, মানে সত্য বলতে অনুভবটা দারুণ। আমি আর আছে আমার সাথে আসসালামু আলাইকুম বলে ঘরের সাথে কথা বলতেছে। শেষে আমরা নববীর কাছাকাছি চলে আসছি, এই যে নববী। বাট ব্যাড লাগ হলো যে এটাই, আজকে একটু দেরিতে আসার কারণে আর ভিতরে যাওয়া পসিবল হচ্ছে না। এখন আমরা বাইরে আছি, এই যে বাইরের চত্বরে গামা মসজিদের সামনে। এটি হচ্ছে সেই গামা মসজিদ যেটার সামনে আছি। এই যে আমাদের অপর পাশে আছে নববী। এই যে গামা মসজিদের সামনে, এখানে মানুষের অভাব নাই, লাখ লাখ মানুষ। আর লাখ লাখ মানুষের ইফতারি এখানে দেওয়া হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সবাই একসাথে ইফতার করার মজাই আলাদা। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিচে ইফতারি করলাম, ছাদের উপর ইফতারি করলাম, মসজিদে নববীর ভিতরে ইফতারি করলাম। আল্লাহ তাআলা সেই নসিবে লিখে রাখছেন বিদায় আজ আমি এখানে। সবাই দোয়া করবেন। এই যে গামা মসজিদের সামনে অনেকে ইফতার নিয়ে রেডি, অনেক মানুষ এখনো যাচ্ছে, যেখানে জায়গা পাবে ওইখানে জাস্ট একটু ইফতার করার জন্য। এখন আমরা ঠিক নববীতে চলে আসছি। নববীতে আসার পর আপনাদেরকে আরেকটা সুন্দর ভিউ দেখায়। এই যে দেখেন চারিপাশে যে লাইটিং গুলো দিছে, এগুলো অনেক বেশি সুন্দর এবং ফুটিয়ে তুলছে সবকিছু। এই যে দেখতে পাচ্ছেন লাইটিং গুলো জাস্ট ওয়াও। আর সবাই ইফতার নিয়ে বসছে সারি সারি এভাবে, প্রত্যেকের পরিবার আলাদা আলাদা ভাবে সবাই সারি সারিবদ্ধভাবে ইফতারি করতেছে। মনে করেন আপনি নববীতে আছেন এবং আপনার পরিবার নিয়ে ইফতার করতে পারতেছে, এর চেয়ে সে আর একটা মুভমেন্ট আর কি বা হইতে পারে। লেটস ট্রাই। এই যে আরেকটা নববীর গেটের সামনে চলে আসলাম। আসলে বেসিক্যালি বিষয় হচ্ছে কি জানেন, মক্কা এরিয়াটা হচ্ছে মানে কি অনেক গিজা গেজ, সবাই একসাথে। আর ওইটা হচ্ছে উঁচু নিচু। আর মদিনা এরিয়াটা হচ্ছে সমতল, যার কারণে বেশি মানুষ এখানে স্থান করতে পারে এবং সবাইকে দেখতে একসাথে সুন্দর লাগে। সমতল যেহেতু তেমন মানুষের কষ্ট হয় না চলাচলের ক্ষেত্রে। এই যে মসজিদের সেই নববীর ছাতাগুলো। অবশেষে মসজিদে নববীতে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজার হাজার মানুষ, আর ভিতরে গেলে কিন্তু লাখ লাখ মানুষ। বেসিক্যালি বিষয় হচ্ছে আমরা যতক্ষণে আসি আজান দেওয়ার আগে আসলেও কিন্তু মানুষ কিন্তু খালি থাকতো, আজকে কিন্তু ভিতরে বাহিরে চারিদিক দিয়ে মানুষ বাড়িয়েছে, যার কারণে পুরোটাই রুট ব্লক। এই যে সব হাজি একসাথে, সব হাজি একসাথে। লেটস সি।
লাখ লাখ মানুষের সাথে ইফতার করা জাস্ট ওয়াও, আল্লাহ তাআলার কি রহমত। আর এটা মনে হয় শুধুমাত্র এখানেই সম্ভব, মসজিদে নববী আর মক্কা নগরীতে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরাও ইফতারি পাই গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানুষজন এখানে বসে আছে। আর যাই হোক, এখানে লাখ মানুষ এলেও ইফতার না নিয়ে যাবে না, এতগুলো ইফতারি এখানে দেওয়া হয়। লেটস সি, এটা হচ্ছে ছেলেদের সাইড আর আমার পিছনে আছে মহিলাদের সাইড। এটা হচ্ছে পুরোটাই মহিলাদের সাইড। الله